দিয়েছিলে তোমার ওই 10টি টাকা খেয়ে ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেছে, ওই ছেলেটার কাছে আবার 10টা ছেলে কোরআন পড়নেওয়ালা হয়েছে, ওই 10টা ছেলের কাছে আবার 200 ছেলে কোরআন পড়নেওয়ালা হয়েছে, ওই 200 ছেলের কাছে আবার 2000 ছেলে কোরআনের পড়নেওয়ালা হয়েছে। এইভাবে করি কিয়ামত পর্যন্ত যত কোরআন পড়নেওয়ালা হয়েছে, যত কোরআন তারা তেলাওয়াত করেছে, যত সওয়াব তারা পেয়েছে, ও আমার বান্দা শোনো, তোমার ওই 10টি টাকা দেওয়ার বিনিময়ে এতটা নেকি তোমার আমলনামার খাতাতে সাদকায়ে জারিয়া হিসাবে লিপিবদ্ধ করেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমান ভাইরা বাইরেরা, আজ থেকে শপথ করব এই মক্তবে যা কিছু প্রয়োজন, ছাত্রদের যা কিছু প্রয়োজন, মক্তবের সুবিধার্থে, পড়ার সম্মানার্থে, পড়া যাতে উন্নত হয় এই সুবিধার্থে যা কিছু দরকার আমরা গ্রামের মানুষ, এলাকার মানুষ প্রত্যেকে ইনশাআল্লাহ এই মক্তবের জন্য আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার হাত উঠিয়ে দেখান আল্লাহকে, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের পাশে আসেন ইনশাআল্লাহ, কোরআনের পাশে আছেন তো ইনশাআল্লাহ। কোরআনের পাশে থাকবেন, আবু বকর হয়ে যাবেন, ওমর হয়ে যাবেন, কোরআনকে ঘৃণা করবেন, আবু জেহেল আর আবু লাহাবের মতো অবস্থা হবে। সেজন্য কোরআনের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোরআনের সঙ্গে চলার, কোরআনের সহযোগিতা করার আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোরআনের সঙ্গে সংস্পর্শে থাকার তৌফিক দিন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাষাতে, আমার কথার ভিতরে কোন আব্বাজান, কোন ভাইজান যদি আঘাত পেয়ে থাকেন, নিজের সন্তান এবং ভাই হিসেবে ক্ষমা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমি যদি আরব হতাম সোনার মদিনা, নবীর পায়ের ধুলি হতাম, নবীর পায়ের ধুলি হতাম, মিটিত মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব খুব সুন্দর বক্তৃতা রাখলেন। আমরা যারা দোকানে, রাস্তায়, বাজারে ঘোরাঘুরি করছি, আমরা প্রত্যেকে চলে আসি আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা, বাংলাদেশি বক্তা জনাব হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব। তিনি এসে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবেন। তার আগে আমরা প্রত্যেকে জনাব হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেবকে ভালোবাসি। বাসিকে বাসি না সবাই, শুধু জয়নুল আবেদিন সাহেবকে ভালোবাসি না, জয়নুল আবেদিন সাহেবের যে সুরে ওয়াজ করে ওই সুরটাইকে আমরা বেশি ভালোবাসি। তো অনুরূপ সুরের বক্তা জনাব হযরত মাওলানা কালিমুল্লাহ সাহেব, তিনি উত্তর 24 পরগনা থেকে এসেছেন। আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবো, ইনশাল্লাহ ভালো লাগবে। আর সামনে অনেক জায়গা খালি আছে, আমরা পিছনে তো আর জায়গা নেই, আরো যারা আসছে তাদের বসার একটু সুযোগ করে দিই। যারা সামনে আছে একটু আগে আগে চলে আসি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن